আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে যে প্রশ্নটা আলোচনা করবো সেটা রাজশাহী বোর্ড 2025 সালে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ 3.1 থেকে আসা একটি প্রশ্ন। সেটা আজকে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য চলে এসেছি, অর্থাৎ সমাধান করার জন্য চলে এসেছি। যে চলো কথা না বলে আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত প্রশ্নের সমাধান করি। কি আছে? অয়ন দোকান থেকে 3 হেক্সাডেসিমাল টাকার আপেল এবং 57 অর্থাৎ 57 টাকার কি কিনলো? কমলা কিনলো। এখন প্রশ্নে আমাদের বলছে যে আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত? তাহলে আমরা এই যে আপেলের যে মূল্যগুলো আছে, দেখো এখানে হেক্সাডেসিমাল আছে, আর এখানে কি আছে? 57 টাকার কমলা আছে। তার মানে কমলাটা আছে অক্টাল টাকায় এবং আপেল আছে হেক্সাডেসিমাল টাকায়। এখন আমরা চাইলে বাইনারি মোডটা কি করতে পারবো? হেক্সাডেসিমাল থেকে বাইনারি করলে 4 বিট এবং অক্টাল থেকে বাইনারি করলে 3 বিট, এভাবে কনভার্ট করে বাইনারিতে তারপরে যোগ করে আমরা বাইনারিতে মোড বের করতে পারবো। কিন্তু এভাবে যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পরিপূরকের ক্ষেত্রে একটু ভিন্নতা আসবে, আবার আমাদের ডেসিমেল নিতে হবে সহজে বোঝার জন্য। তো আমি বললাম কি, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট না করে সরাসরি ডেসিমেলে নিয়ে নেব। ডেসিমেল নিয়ে তাতে আমাদের কি হবে, গ নাম্বার প্রশ্নটা আমাদের জন্য সহজ হবে। তবে তুমি চাইলে দুইভাবেই করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো চলো আমরা আমাদের যেটা সুবিধা হয় এইভাবে আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নটা এখন সমাধান করবো। কি দেওয়া আছে? দেওয়া আছে আপেলের মূল্য a হেক্সাডেসিমাল, কমলার মূল্য হলো 57 অক্টাল। a হেক্সাডেসিমাল, আমরা এটাকে নিব ডেসিমেলে কনভার্ট করবো। তাহলে কি ডেসিমেলে কনভার্ট করলে কি করতে হয়? বেস দ্বারা গুণ করতে হয়। তো আমরা এখানে থেকে বেস দিয়ে গুণ করব। তাহলে কি পাচ্ছি? 3 গুণ 16 প্লাস a গুণ 16, 0 1, 3 16 48 প্লাস, আর এখানে আছে এর মান হলো 10, কত হলো? 58। এরপর আমাদের কি আছে? 57 অক্টাল, এটাকে আমরা নিয়ে নেব ডেসিমেলে। তাহলে কত পাচ্ছি? 5 গুণ 8 প্লাস 7 গুণ 8, পাওয়ার হবে 0 1, ঠিক আছে? এখন কত হচ্ছে গুণ করলে? 5 আর 40 আর হলো 7, কত হলো? 47। এই হলো আমাদের কি, এটা হলো আমাদের হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল, আর এটা হলো আমাদের কত? অক্টাল থেকে আমরা ডেসিমেলে কনভার্ট করলাম। এটাকে এই দিলাম 10। এখন আমরা কি করব? আমরা দুইটাকে যোগ করে ফেলবো। কি করব? যোগ করব। তাহলে মোট আমরা কত পাচ্ছি? মোট পাচ্ছি 58 যোগ 47। তাহলে কত হচ্ছে? 7 আর 5, হাতের আছে 105। কি এই ডেসিমেলে পাচ্ছি আমরা 105। এখন আমরা কি করব? এই 105 কে আমরা কি করব? বাইনারিতে প্রকাশ করে ফেলবো, অর্থাৎ 2 দ্বারা ভাগ করে ফেলবো। তাহলে আমরা সহজে বাইনারি মান পেয়ে যাব, ঠিক আছে? তো চলো আমরা এখন এটা কি করব? বাইনারিতে প্রকাশ করব। কি আছে আমাদের? 105 2 দিয়ে ভাগ করলাম, কত হবে? 52 দোকানে 104 হবে। তার বৈশিষ্ট্য 1, আবার দিলাম 26 দোকানে 52, মিলে গেছে 0, 2 দিলাম 13, মিলে গেছে 0, 2 দিলাম 6, অবশ্যই 1 থাকবে, 2 দিলাম 3 0 1 1 0 1। তাহলে আমরা মান কি পেলাম? মোট পেলাম কত? 1 1 0 1 0 0 1। এই হলো আমাদের কি বাইনারিতে মোট মূল্য, ঠিক আছে? তাহলে বাইনারিতে মোট মূল্য আমরা কি পাইছি?
ডাবল ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান, এগুলো আমাদের কি বললো মোট মূল্য। ঠিক আছে, এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করবো। গ নম্বর প্রশ্নে কি আছে, ঘতে আছে আপেল ও কমলার মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো। তো যুগের মাধ্যমে বললে আমরা কি জানি আমাদের পরিপূরক করতে হয়। ঠিক আছে, তো আমরা এখানে এটা পরিপূরক করব। দেখো এখন আমাদের পরিপূরক করলে আমাদের কি করতে হবে, দুইটি সংখ্যা দেওয়া থাকলে আমরা ছোটটাকে পরিপূরক করার চেষ্টা করবো। যেহেতু আমাদের এখানে 47 ছোট আছে, আমরা এটাকে পরিপূরক করবো। এখন দেখবো 47 এর প্রকৃত মান 1 2 4 8 16 32। ডাবল জিরো 1 0 এই চারটা মান। ঠিক আছে, এই হলো আমাদের প্রকৃত মান। এরপরে হবে কি একের পরিপূরক। একের পরিপূরক হলে যা আছে তার উল্টাটা, তাহলে শূন্য স্থলে 1, 1 স্থলে 0 1 1 2 3 4। 2 এর পরিপূরক একটা 1 যোগ, এর সাথে কি করতে হবে, একটা 1 যোগ করতে হবে। যোগ করলে আমরা কি পাবো, 2 এর পরিপূরক পাবো। 0 মানে 1, যেহেতু হাতের নেই বাকি যা আছে সব ঠিক থাকবে। এরপর আমাদের কি ছিল, 58 এর প্রকৃত মান বের করবো আমরা এখন। ডাবল জিরো 111 010, এই হলো আমাদের প্রকৃত মান। আমরা এখন যোগ করবো। 0 1 1 1 0 0 1 1, দুইটা মানে 0 হাতের আছে 1 0 0 0। ঠিক আছে, এরপর হাতের লাস্টে একটা 1 থাকে, এটা হলো আমাদের কেডি বিট। ঠিক আছে, আমরা বৃত্ত দিয়ে দেখিয়ে দিলাম এখানে যে অবশ্যই মানটা কি কেডি বিট। তাহলে কেডি বিট যদি হয়, এখন দেখো 58 থেকে যদি আমি 47 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কত থাকবে, সাধারণত আমাদের 11 থাকবে। তাহলে দেখো এখানে 11 মিলছে 1 2 4 8, তাহলে 8 আর 2 10, আর 1 হলো কত, 11 করে 1 আছে। তার মানে নির্ণয় পার্থক্য আমাদের কত হচ্ছে, নির্ণয় পার্থক্য 1011। এই হলো আমাদের যোগের মাধ্যমে দুইটি, একটা হলো আপেল এবং কমলার মূল্যের পার্থক্য হলো 1011।